গেছে। তো বিরিয়ানি প্রেমিকদের জন্য তো খুব একটা খারাপ খবর। খুব একটা কি ভালোই খারাপ? ভালোই খারাপ, একদমই খারাপ খবর। না হলো ব্যথা লাগে। কি কি ব্যথাটা কিসে লাগে একটু বল। বুকে লাগে। কেন লাগে একটু বল। কিন্তু এখন আমাদের বাঙালিত্ব জেগে উঠেছে, আমরা এখন বাঙালি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো অন্য বাড়িতে, অন্য জায়গায় মাসি বাড়িতে এসেছি। তো মাসির শরীরটা খুব একটা ভালো না, তো ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো। ওর জন্য মাসির বাড়িতে এসেছি, বোন একা সব কিছু পেরে উঠছে না, তো মাও আসবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরো ব্লগটার মধ্যে অনেক আনন্দ, হাসি খুশি সব কিছু ভরা থাকবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। আর আমি শান্তি, তোমরা আজকে আমার ব্লগটা দেখে নাও। তো চলো, এখন সকালে মোটামুটি কিছু কাজ সারা মোটামুটি হয়ে গেছে, কারণ মাসি তো পারছে না, অসুস্থ। আমি, বোন, ভাই সবাই মিলে করছি কাজগুলো। বাড়িতে কত কাজ থাকে বলো, সব কিছু সামলে করছি। একটাই প্রবলেম, মাসির বাইরে থেকে জল আনতে হয় না, জলটা ঘরে আছে, ওটা হয় না। তো চলো, একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, প্লিজ লিভ করে দেবো, সঙ্গে থাকো। আর যদি নতুন বন্ধু হও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো সবসময় পাশে থাকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো যেই হও না কেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে থাকো, চলো। তো মাসি দেখো, এখন খাটে এইভাবেই বসে থাকতে হবে, কোনো কাজ সেভাবে করতে পারো না। এই যে পায়ে ব্যান্ডেড মানে ভেঙে গেলে যেটা করে ওটা। আর মারও পার কন্ডিশন এইরকমই, বয়স হয়ে গেলে যা হয়। বন্ধুরা তোমরা এটাকে ইগনোর করো, কারণ পা খিলিয়ে বসে আনাজ কাটছে। কারণ তোমাদের বাড়িতেও মারা আছে, তারাও সেম প্রসেস, আমাদেরও সেই একই রকমই পার সমস্যা, মানে মারও পার সমস্যা হয়েছে, তো ওই জন্য পা খিলিয়ে রেখে এটা করছে। কি রান্না হবে আজকে? কাতলা মাছের কালিয়া। রেসিপি শেয়ার হবে তো? হ্যাঁ, দই কাতলা। কে বানাবে কাতলা মাছটা? না 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 না, আমার বঞ্জি, আমার মা বানাবে। বলো বলো বলো, তুমি বানাবে? আমি বানাবো। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা এখন কি কাটছো? এখন আমটা দেখো, আমটা দেখো। আম কাটছি। কি হবে? আমের চাটনি? চাটনি। পাকা আম তো, হ্যাঁ, এই আমের চাটনি। দেখি টক আছে কি। এটা টক, ওটা টক, এটা মিঠে মিষ্টি। কাঁচা নেই, পাকা আমের চাটনি। মিঠে মিঠে মতো লাগে, টক হবে তাই। মিষ্টি আছে। এই সময়টা কাঁচা আনবি না, টক হবে। আর ওদিকে দেখো, যে ক্লাস করছে মুখ কাচুমাচু করে, দিদুনের বাড়িতে এসেও ছুটি নেই। এদিকে দেখাও, দেখো দেখো, মুড ভালো নেই, এখানে এসেও অনলাইন ক্লাস। চলো, একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো, এই মাছগুলো আগে ভেজে নেব, তারপর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। আমি আজকে করবো না, আমার মা করে তোমাদেরকে দেখাবে। তো দেখা যাক কে করে, এখনও ঠিক নেই, কিন্তু চলছে। তো আশা করছি রেসিপিটা খুব ভালো হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো, এই আম দিয়ে চাটনি হবে, কিন্তু আমটা এত সুন্দর টেস্ট, জানি না চাটনি হওয়া পর্যন্ত থাকবে কিনা। কি রে, তুই খাবি? না, ও খাবে না, আমি খাবো। বলতে খারাপ লাগছে, আমি খাবো আমি খাবো, কিরকম একটা হ্যাংলার মতো লাগে। তো এত টেস্টি বলতে পারছি না, মানে রাখতে পারছি না এটাকে। চাটনি হবে, অন্য আম দিয়ে হবে, এটা খেয়ে নিতে। চলো প্লিজ প্লিজ প্লিজ। কিরকম বল? হ্যাঁ, কিন্তু মোটামুটি আছে, খুব টকও নয়। তো বন্ধুরা, ভাই খেয়ে বললো, আমি তোমাদেরকে খেয়ে একটু বলি কিরকম। খুব ভালো টেস্ট, বোঝে না পাগল। খুব মিষ্টি হলে ভালো লাগে, অল্প একটু টক আর ভীষণ মিষ্টি।
এটা কিন্তু বাইরে থেকে কিনে আনা পাকা আম নয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িতে কাঁচা আম রাখা ছিল, তো সেটাই পেকে গিয়ে এরকম মিষ্টি হয়েছে, সেটাই তোমাদেরকে বোঝাচ্ছি। বাইরে থেকে তো পাকা আম কিনলে মিষ্টিই হয়, সেটা তোমাদেরকে খেয়ে আমি বোঝাচ্ছি না, এটা বাড়িতেই ছিল। তো চলো, এখন আমি দেখো পটল আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি, আলু দেবো এর মধ্যে, এটা দিয়ে ডিমের তরকারি হবে, তো এটা রাতের জন্য আমি বানিয়ে রাখছি। আর এই দিকে দেখো মাছটাকে ভেজে তুলে নিয়েছি, আর এই ডিমগুলোকে, এগুলো কিন্তু হাঁসের ডিম, তো এই ডিম তরকারি করে রেখে দেবো, রাত্রে খাওয়া হয়ে যাবে, কারণ এতগুলো কাজ সবসময় ভালো লাগছে না, ওই জন্য করে বানিয়ে রেখে দিচ্ছি পরে। তো বন্ধুরা ফাইনালি আমি ঢুকলাম রান্নাঘরে, প্রচণ্ড গরম পড়েছে, মা কষ্ট হচ্ছিল, ভাবলাম আমরা কষ্টটা সহ্য করে নেবো, মায়ের বয়স হয়েছে, মা একটু একেবারে এখান থেকে চলে যায়নি, থাকবে আমার সঙ্গে, হেল্প করবে। কারণ ওই যে দেখলে, সরি দেখলে ডিমটা বসাচ্ছি। বলো, ক্লাস হয়ে গেছে তো? বলো কি বললো, কি বলবো। তো এখন যে ডিমটা রান্না করছি ওটা কিন্তু মুরগির ডিম না, হাঁসের ডিম। তো মাসির মেয়ে ওদের বাড়িতে এখানে সব খেতে ভালোবাসে, তো আমি কালকে আসার সময় নিয়ে এসেছি, তো ওটাই বানাচ্ছি, ওটা রাত্রের জন্য বানিয়ে রাখছি। এই গরমের মধ্যে আর ভালো লাগে না। বোন বললো দিদি আমরা একটু গল্প করার টাইম পাচ্ছি না, মাসি থাকলে তো মাসি সমস্ত কিছু করে, আমরাই গল্প করি, একটু টাইম স্পেন্ড করি, কিন্তু এখন সেটা একদমই হচ্ছে না, একটু খুলে গেলে গরমে। তো যাই হোক, ওই জন্য বললো যে তুই রান্নাটা করে নে, তারপরে আমরা গল্প করবো, রাত্রে সারা সন্ধে বসে গল্প করবো, আবার ছেলের পড়ানো আছে, অনেক কিছু কাজ আছে। তো চলো আমি ডিমের তরকারিটা বানিয়ে নিই, আর মাছের রেসিপিটা বানানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। রান্নাঘরে ঢোকার ইচ্ছেই নেই, একটু প্রথমে কি দিলে বলো? তেল, তেল, তেল সাদা তেল? না না, এটা কি সাদা তেল? সর্ষের তেল, সর্ষের তেল। এবারে কি দেবে? পেঁয়াজ, এইটা দেবে। এটা কি? গরম মশলা, শুকনো গরম মশলা, গোটা গরম মশলা। গোটা গরম মশলা। এদিকে আমের চাটনি আমার বোন বানিয়েছে, দেখো সর্ষেগুলো উপরে পুরো গোটা কতগুলো সর্ষে দিয়েছে, নতুন হাতের চাটনি আজকে বোন বানিয়েছে, আমের চাটনি। মা আগে এই যে সবজির চচ্চড়ি এটা বানিয়ে নিয়েছিল, মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, খুব সুন্দর টেস্ট হয় এটা। একদম ঢাকা দিয়েছো কেন, জল উঠছে। আর এই বাসনগুলো এখনও কারি হয়ে আছে, পরে থাক, ধুয়ে নিচ্ছি, আগে এটা বানিয়ে নিয়ে সব একসঙ্গে পরিষ্কার করবো। এটা বিরক্ত আমার। কেন, অসুবিধাটা কী আছে? এই মধ্যে তেল থাকে, মধ্যখানে ওই রকম একটু ডুবো তেলে রান্না করতে হবে, কতটুকু অনেক তেল পড়ে যাবে। ঠিক আছে, পেঁয়াজটা ওরে বাবা ছিটকাচ্ছে, জল ছিল নাকি? এই পেঁয়াজ, এবার দেখো গরম মশলা একটু হওয়ার পর পেঁয়াজ দিবি। কি হয়েছে রে তোর, কোথায় গেলি, কি হয়েছে তোর? মনি মানি চান করে তো, তখন থেকে বলছিস স্নানটা করে নে, এবার ও যখন গেছে তখন তাড়া দিচ্ছিস। বাইরে চলে যা, বাইরে চলে যা, বাইরে গেলে তাহলে ওয়েট করো। ও তখন থেকে বলছি, ওর কোনো কেয়ার নেই, তখন থেকে ওকে বলছি যে তুই স্নানটা কর, এবার সে যেই ঢুকেছে অল্প। চিনি কোথায় ছিল? কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজছি, ওইদিকে টমেটো কাটা আছে, দেখি দেখি এটা হয়েছে কি, এটা হয়ে যায় না? এটা মনে হয় হয়ে গেছে, দেখো দেখো নুনটা দেখে না, নুনটা দেখো, নুনটা চেক করে দেখো হয়েছে কি,
আমি দেখতে পাই না, আমি নুন দেখতে পারি না, তুমি দেখো। আমি নুন দেখেই না তরকারি হয়ে যায়। আমার তরকারি 10 বার চেখে তবে তরকারি নুন ঠিক হয়। নুন কম হয়েছে? নুনটা ঢাকা দিবি না? আমি করেছি। যাক কি অবস্থাটা হলো। আচ্ছা দিয়ে দাও, পরে পরিষ্কার করে নিচ্ছি। পুরো নুন পড়ে গেল চারিদিকে। এটা অফ করে দাও। তো দেখো ডিমের তরকারিটা আমি বানিয়েছি, খেতে যা পারে হোক, দেখতে ভালো হয়েছে। দাও এবার ওর মধ্যে কি দেবে দিয়ে দাও, আর পেঁয়াজ ভাজতে হবে না, গরমের মধ্যে আর ভাজতে হবে না, ও থাক। আর ভালো লাগছে না এই গরমে। টমেটো আমি তো দিয়েছি। হ্যাঁ দিয়েছিলাম তো, অনেকটা টমেটো ছিল। এখন দিয়ে দিচ্ছে টমেটো। রসুন, চামচে চামচে কোনো ব্যাপার নেই, হাত দিয়ে মাপা। পুরোনো দিনের রান্নি না, হাত দিয়ে মাপা। হ্যাঁ, চামচ 2 চামচের মতো হবে এরকম, সব হাত দিয়ে। আর কি দেবে এবার? আদা। আদা 1 চামচ। আদা 1 চামচ, 2 চামচ রসুন তো একই। তো 2 চামচ দিয়েছে রসুন আর 1 চামচ আদা, এইরকম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো এর মধ্যে নুন দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো ওরকম 1 চামচের মতো, বেশি না। আর এই যে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর আগে তো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা অল্পই দিলাম। আমার ছেলে খাবে, বেশি ঝাল হলে হবে না, তোমরা ঝাল চাইলে দিতে পারো। এইটা কিন্তু আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমরা যেভাবে আজকে করছি রান্নাটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমার ব্লগের মধ্যে আজকে আমার সারাদিনে যেটা করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা রেসিপি রাখবো, ওই জন্যই তোমাদের এই রেসিপিটা দেখানো, শেয়ার করা। সবাই পারে জানি, তবু নিজের মানে যেভাবে আমার মা বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মশলাটা আরও কষবে নাকি, আর একটু কষো, টমেটোগুলো বলে নি। তো এবার দেখো এর মধ্যে এই যে চিকেন মশলা, এটা দেবো একটু অল্প, খুবই অল্প পরিমাণে, সামান্য একটু টেস্ট ফ্লেভার আসার জন্য, ব্যাস ব্যাস ব্যাস, খুবই সামান্য। এটা অপশনাল, দিতেও পারো না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি ঝোল হবে না তো, সে হোক তোমার মতো বানাও, কম ঝোল হয় হোক, ভালো হয়, ভালো তো হবে, এভাবে বানালেই ভালো হবে। নুনটা আগে মাছটা দাও, যদি মাছে নুনটা বেশি দেয় তখন সমস্যা হয়ে যাবে। মাছটা দেওয়ার পর দেখে তারপরে দেবে, মাছগুলো তো টানবে না একটা। তো এরপর এটা ফুটতে দেবো, ফুটে আসলেই তোমাদের সঙ্গে দেখা করছি।
তো ফাইনালি আমাদের মাছের রেসিপি রেডি। তো বন্ধুরা এরকম ভাবে টেস্টটা খুব সুন্দর হয়, আর একটু ঝাল ঝাল করলে ভালো হয়। আমার ছোট বাচ্চা আছে, ওর জন্য বেশি ঝাল বানালাম না। তো ফাইনালি সন্ধ্যা আমাদের খাওয়া হচ্ছে বিরিয়ানি। ডিমের তরকারি রয়ে গেছে, ওটা আর খাওয়া হবে না, ওটা থাকবে। এখন সব ইচ্ছে হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে। তো চলো। এটা কি হচ্ছে কি? আরে আমি সোজাসুজি করছি, তুই খোল ওগুলো। কারা খাবে এখন এগুলো? আমি হাত তুলছি। তুমি বাদ। আমি যাবো। তুই তো খেতেই পারো না। জিৎ চলে আয়, জিৎ চলে আয়। একবার বলে ভালো বানিয়েছে, এরা ভালো বানায়। একবার বলে শুনি। কষ্টটা কোথায় লাগে জানিস? যখন বিরিয়ানিটা 90 টাকা থেকে 100 টাকা হয়ে যায়। সব থেকে বড় কষ্টকর জিনিস। সব থেকে বড় কষ্ট করে ছাগল খায় না। সব আমরা খেয়ে নেবো। ও বাচ্চা ছেলে খেতে পারবে না এক প্লেট, সব আমরা খেয়ে নেবো। আমি খেয়ে নেবো, এটা আমার ভাগে। আমার ভাগে রং দেয় না। ঢেলে দেবো, ঢেলে দেবো। সব রং আছে। এনো নে তো খাওয়াতি নি। এই যে পজ কর দিই। দেখ দামটা একটু বেশি নি, দিয়েছে কিন্তু অনেকটা, তাই না? খাওয়া স্টার্ট। এরকম বনি। কাটা কাটা মাংস কেন? সেইটা অনেকটাই দিয়েছে, কম দেয়নি। মানে সবে রেস হবে না, তুমি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে বিরিয়ানিটা, আমাদের কুলপির বিরিয়ানি। না দেশো না। তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। এককালে আগে কেমন হয়েছে? ভালো হয়েছে? টেস্ট ভালো? খুব সুন্দর। খুব সুন্দর। লাগবে আবার হাঁসের ডিম আছে। হাঁসের ডিম, ওটা আবার খাবি? রেস হবে। ওটা খাবি না তো? খাবি না? ওটা খাবি? হ্যাঁ রেস হোক। রেস রেস হবে? রেস হলো না, সত্যি কথা বলতে বন্ধুরা, রেস মানে রেস না, কি বলে ওটা, কম্পিটিশন। কম্পিটিশন হলে মানে ওর মজাটা ঠিক পাওয়া যায় না। বিরিয়ানি হলো হ্যাঁ, শান্তির ধীর স্থির ভাবে একটু যে খাওয়ার যে একটা আলাদা আনন্দ, টেস্ট সেটাই টেস্টটাই ঠিক মতোই পাওয়া যায় না। ওই জন্য ঠিক কম্পিটিশনে যাচ্ছি না আমরা। তো আমরা এমনিই খাবো এটা। তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। না বিরিয়ানি নাই, চিকেনের থেকে রাইসটা বেশি ভালো লাগে। একদম তাই। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তোরা তো সব ভালো বলছিস। এরা থালা আন, তোটা দিয়ে দিই, আর বাবাজির একটা ছোট প্লে বাটি আন। ভালো হয়েছে, খারাপ না। ওই সময় রেখে দেবো, তাই তো? এই দোকানে বিরিয়ানিটা ভালোই হয় বল। খুবই টেস্টি হয়েছে, ভালো লাগছে খেতে। বেশি আমরা যখনই কিনি এখান থেকেই নিই। বেশি গন্ধ রিচও নয় না, খুব বেশি রিচ নয়, খুব বেশি ফ্লেভারও দেয় না, তো খুব ভালো একটা। এই যে নামবো বস এখানে বস। ভয়েস দে অন্তত। বস না। কি বলবো তো কোনো বুঝতে পারছি না। আরে কিছু তো বল, কেমন বিরিয়ানি সম্বন্ধে একটু কিছু হ্যাঁ বল। একটু খেয়ে তবে তো বুঝতে পারবে যে আমি কি না খেয়ে কোনো না সামান লেগে আছে। আচ্ছা আমি না খেয়ে কই কোনো রিঅ্যাকশন দিতে বলেছি? আমি তো বলেছি বনি এটা সরা। কি বল একটু খাও তাহলে একটু কাটবে খালি। আচ্ছা ঠিক আছে, তুই ওর কথা মতো না খেয়ে কোনো রিঅ্যাকশন দিস না, আগে খা, খেয়ে বল কেমন হয়েছে। ভালো না। ওর কথা শুনো না, ওই আর কি মারছে। ভালো বানিয়েছে, এই তো ভালো বানিয়েছে। হ্যাঁ বাবার জন্য ও একটু ইয়ার্কি মারে এরকম করে। ঠিক আছে এই দেখ দা ও বাবা বলছিল বলে কম্পিটিশন করি আমি আমার। এটা বেশি খাবে না। না ও হ্যাঁ, ওইটা আমার দিয়ে দে। কি করে খেতে পারবে না। এইটা বাবার এনো তুই ওটা খা। মনে ওটা খাবে না। বেশি বকছে না। এই এটা আমি এত দিচ্ছি কেন? বকিস না এই যে শুন বকিস সেই ভাত খাবো তো আমি। এই ঘরে কবুতর জন্য এই তো আমাদের সব খাওয়া হয়ে যাচ্ছে এখন। না দে মাংস এত কাট দিচ্ছিস। তুই একটু বেশি বকছিস এই যে না। তো বেশি বকি দেখো ভাত এবার খাবো একটু তো। দিচ্ছি এটা নিয়ে। ভাত হবে না তো। আরে মুড়ি তো খাবো, এই মুড়ি বলছি এ খাবো তো। যদি এবার ক্যামেরা করতে পার ও খা আর ও ক্যামেরা খাওয়া ভিডিও করতে পারবে ও লজ্জা পাচ্ছে। না না মাংসটা নে। মাংসটা যে দু পিস দিয়েছে তুই নিয়ে বস। কোথায় 2 পিস দিয়েছিস? হ্যাঁ এই দেখ বাবা এই দেখ কতগুলো আছে, সব দু পিস করে দিয়েছে। কেন জানি না ওই জন্য দামটা বেশি নিয়েছে। না হলো ব্যথা লাগে। কি কি ব্যথাটা কিসে লাগে একটু বল। বুকে লাগে। কেন লাগে একটু বল। স্বাভাবিক 90 টাকার বিরিয়ানি যদি 100 টাকা হয়ে যায় বুকে লাগবে না? 90 টাকা বিরিয়ানি 100 টাকা হয়ে গেছে, তো বিরিয়ানি প্রেমিকদের জন্য তো খুব একটা খারাপ খবর।
খুবই একটা কি ভালোই খারাপ। ভালোই খারাপ, একদমই খারাপ খবর। উপরে চলে 90 টাকা যখন 100 টাকা হয়ে যায় 10 টাকা, বাবা রে, বিশাল ব্যাপার। তুই তো হাত ধরে খেতে পারবি না, দেখো তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, কারণ আমরা তো সেরকমভাবে আমরা কোনো কম্পিটিশন করতে পারি না, আর কম্পিটিশন করলে টেস্টটা ঠিক আমরা নিতে তৃপ্তি করে পারবো খেতে না। পারবো না। তো হ্যাঁ, সত্যি যেটা বলতে, তৃপ্তি করে খেতে পারবো না। আমার মনে হয় আমার মতো যারা, তারা এই সেম কথাই বলবে, কারণ যখন আমরা এটাকে নিয়ে রেস করি না, তারা হুড়োর মধ্যে কি খাচ্ছি যে তার একটা নেশা থেকে যায়। তো ওর জন্য কোনো রেস নয়। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। চলো। কিরে, চামচ দেবো? বাঙালি চামচ চামচ বাঙালি না, হাত চেটে বিরিয়ানি খাবো সেটাই না। ও বাবা, এ বিশাল বড় বাঙালি, একদম পিওর। পিওর বাঙালি। সত্যি কথা, হাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। যতই আমরা চামচ ইউজ করি আর যাই করি না কেন, বাঙালি হচ্ছে হাতের কাছে, হাত দিয়ে খেতে হবে ভাই, হাত ভরে যাবে, এটাই হচ্ছে বাঙালির খাওয়ার মজা। বসে খাচ্ছিস কেন? ওখানে কি বল, খা। ওটাই ওই জন্য বাঙালি। ও বাবা, ওই জন্য বাঙালি। গরমে দেখো আমরা এইটুকু জায়গার মধ্যে সবাই মিলে বসে এক জায়গায় ডাইনিং খাচ্ছি। টেবিল পড়ে ওকে আছে। বলছি যে ওখানে উঠে যা, বলে না আমি তো বাঙালি, ওই জন্য নিচে বসে খাচ্ছি। ডাইনিং টেবিলে যে সোয়াব। সোয়াপের জন্য ডাইনিং টেবিল না, খাওয়া হয়, কিন্তু এখন আমাদের বাঙালিত্ব জেগে উঠেছে। আমরা এখন বাঙালি এখন মেজে বসে বিরিয়ানি। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, খেয়ে নিই চলো খাবারটা। তো বন্ধুরা পড়ে যাচ্ছে। তো বন্ধুরা রাতের খাবার মোটামুটি কমপ্লিট। তো তোমরা দেখলে বিরিয়ানি খেলাম, আর এখন হচ্ছে কালকের জন্য দই বসিয়ে রাখছি। তো আমি দুধ নিয়ে চলে এসেছিলাম ওখান থেকে, কারণ ওখানে তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মাকে ওই দুধ খায় না, তো দুধটা আমি নিয়ে এসেছিলাম। তো ওই দুধটা দিয়ে এখন এই মিষ্টি দইটা দিয়ে আমি এখন দই বসিয়ে রাখবো কালকের জন্য। ভাই আর বোন বললো যে দই বসালে দিয়ে দই খাওয়াবে, আর রাত্রের ডিজার্টে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো, কারণ আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার লাস্ট কি খাওয়া আছে সেটা তোমাদেরকে দেখাবো। মিষ্টি নয় কিন্তু, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনও তোমাদেরকে কিন্তু টাটা বাই আমি এখনও করিনি, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে পাবে। আর যদি ভাবো যে মাসির শরীর খারাপ তবু আমরা এত আনন্দ করছি, সত্যি বলতে পায়ে একটু ব্যথা হয়েছে, আনন্দ করছি বলতে কি করবো বলো, ওই মানুষটা মন খারাপ করছে যে উনি বসে আছে, আমরা এত কাজ করছি। আমরা যদি মন খারাপ করে থাকি তাহলে আরও বেশি ওনার কষ্ট হবে। এবার আমরা যদি ওই কাজগুলোকে আনন্দের সঙ্গে করি তাহলে উনি ভাববেন না সব সিচুয়েশান সব ঠিক আছে, ওদের কষ্ট হচ্ছে না, সব কিছু ঠিক আছে। তো ওনাকে আনন্দ দেওয়ার জন্য আমরাও আনন্দতে আছি। সিচুয়েশান খারাপ এসছে, সেটাকে সামলাতে হবে, আমাদেরকে ঠেলে উঠতে হবে। তার মানে এটা নয় যে মন খারাপ করে সিচুয়েশানটাকে আরও খারাপ করতে হবে। মনকে কন্ট্রোল করো, বা নিজের কাজটাকে এগিয়ে যেতে হবে। তো চলো আর বেশি বক করবো না, লাস্ট ডিজার্টে তোমাদের সঙ্গে দেখা করছি।
লাস্ট আমরা দুজন। ওরে বাবা, এই একবারই হয়ে গেছে। তুই একটা নিয়ে নে। ওই একটা নে। ওই ওই মুখটা কিন্তু আটতে হবে, নাহলে কিন্তু হাওয়ায় হয়ে যাচ্ছে, সেতিয়ে যাচ্ছে ওটা পুরো। ওটা ভেঙে গেছে, ওটা বাদ দিয়ে অন্যটা নে। অন্য একটা নিয়ে নে। ওটা ওটা হাওয়া পাশটা কে হচ্ছে জিৎ? আগে ওটা বাঁধ। তো বন্ধুরা, তোমাদের জন্য রইল। আর মুখটা খাচ্ছ না, যা আমি ভাইয়ের সঙ্গে চিয়ার্স করব, ওই জন্য আমি অপেক্ষা করছি। চিয়ার্স। তুমি তো আগে খেয়ে নিলে, তোমার সঙ্গে কি চিয়ার্স করব? এবার নেই আর নিয়ে যা। ডাইট করছে, ও বাবা, এবার একটা নিয়ে যা। মনে ডাইট করছে গো, আজ নে বনি একটা নে। মনে ডাইট করছে, ডাইটিং চিয়ার্স। না চলো, চেয়ার বলো নামে কেমন টেস্ট? বেটার। বেটার বেটার। না চেয়ার নামে ফেলেছে। এই নিচে হাত দিয়ে খুব খাও, ভালো টেস্ট হয়েছে। নিচে হাত দিয়ে খাও। ইস। তো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।